الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা সর্বশেষ নবী আখির নবী খাতাবুন নবী সৈয়দুল মুরসালিন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি আমার পড়ে প্রতিদিন অধিকারিক দুরূদ শরীফ পাঠ করে তাহলে আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। আজকে বয়ান করব কদরের রাত্রির বিষয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন ইন্না ফি লাইলাতুল কদর, অর্থাৎ আমি লাইলাতুল কদরে আমি বান্দাদেরকে ক্ষমা করে থাকি, ক্ষমা প্রেরণ করে থাকি এবং এই রাত্রে অধিকাংশ মানুষকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করি এবং কিছু লোককে ক্ষমা করে না আল্লাহ তাআলা ওই রাত্রে। এখন কোন সব লোক আমরা জেনে নিই। আল্লাহ তাআলা ওই রাত্রে ক্ষমা করে না হলো গীবতকারী, তারপরে চুগলি, মুনাফিক, কাফের এবং আত্মীয় বিচ্ছিন্নকারী, অর্থাৎ নিজের আত্মীয়র সাথে কোনো সম্পর্ক রাখে না যারা। আল্লাহ তাআলা বলেন যে আমি এই রাত্রিতে অনেক ফজিলত রেখেছি এবং অনেক ভরপুর নেকি রয়েছে। এই রাত্রে যদি কেউ রাত জেগে আল্লাহর ইবাদত করে আল্লাহ তাআলা ওই রাত্রির উসিলায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এই লাইলাতুল কদর এই রাত্রে হলো অনেক ফজিলত রয়েছে। এই রাত্রে আল্লাহ তাআলা বলেন এই রাত্রে আল্লাহ তাআলার দিদারও পাওয়ার কি রয়েছে, অসম্ভব রয়েছে, এত সম্ভব রয়েছে। যদি নেককার বান্দা হয় আল্লাহ তাআলা আল্লাহ বলা হয় তাহলে এই রাত্রে সে দিদার পেতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, শুধু এটা নয়, আল্লাহ তাআলা বলেন যে আমি এই রাত্রিতে হাজারো হাজারো জাহান্নাম থেকে আমি মানুষকে আমি মুক্ত করে দিই। এই রাতকে এত ফজিলতপূর্ণ বলা হয়েছে। এই রাতকে আল্লাহ তাআলা বলেছেন এই রাত বছরে একবার আসে। কয়বার আসে? একবার। বলা হয়েছে এই রাতকে আমি রমজানুল মুকাররমে, আমি রমজানুল কারীমে দিয়েছি। এই কদরের রাত বলা হয়েছে যে এই রাতের ভিতর যদি কোনো ব্যক্তি আমাকে নৈকট্য করে নাই, আমাকে কেউ আপন করে নাই, আমি আল্লাহকে কেউ যদি স্মরণ করে আমি আল্লাহ তাআলা তাকে সেই রাত্রিতে আমি নিজে ক্ষমা করে দিই। আল্লাহ তাআলা নিজে সেই রাত্রে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বলেন যে তুমি ওই রাত্রে বলেন আল্লাহ তাআলা কদর রাতে যে কেউ আসো এমন কোনো ব্যক্তি যে আমার কাছ থেকে কিছু চাও, আমি আল্লাহ তাআলা এই রাত্রে আমি দেখে দিই। বিষয় হলো যে কোনটি হলো কদর রাত, কেউ বলেন 87 রাত, কি কদর রাত কেউ বলেন 23, কেউ বলে 25, অর্থাৎ শেষের 10 দিনের যে বেজোর রাত দিন থাকে এর ভিতরে একটি রাত কদরের রাত। কেউ বিশ্বাস করে যে 87 রাত, কেউ বিশ্বাস করে 25 রাত, কেউ বিশ্বাস করে 23, কেউ বিশ্বাস করে 29। আমার ভাইরা, এই বিজোর রাতের ভিতরে একটি রাত হবে কদরের রাত। কেন না এই বিজোর রাতের ভিতর আল্লাহ তাআলা বলেছেন যে কোনো একটি রাত হতে পারে কদরের রাত, এখন বেছে নিতে হবে। আমরা সবাই জানি যে 87 রাত হলো কদরের রাত, সবাই মানি। এই রাত্রে আমরা কি করি? এই রাত্রে আমরা ইবাদত করি, গান্ধারী করি, আল্লাহর আমরা প্রশংসা করি। রাতে আল্লাহ তাআলার হামদ, নাত এবং বিভিন্ন কোরআনী আয়াত আমরা পরিবেশন করি আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য। আমরা বেশি বেশি করে শরবতের এই রাতকে আমরা এখন মেনে নিব যে 87 রাতে কদর, এটা আমরা এখন ভিত্তিতে আমরা হলো সেটাকে আমরা সবে কদর বলতে পারি ভিত্তিতে, কিন্তু এখনও সেইভাবে আমরা প্রমাণ পাইনি যে এটাই হলো সবে কদর রাত।
হতে পারে সেই দিনও হতে পারে 87 রাতে হয়ে যেতে কদর রাতের রাত, সবে কদর রাত হয়ে যেতে পারে। যদি আল্লাহ নৈকট্য যদি হয়ে যায়, আল্লাহ তারা নেক বান্দা যারা তারাই সেটা জানে যে সবে কদর রাত কোনটা। আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে আমরা মনোযোগ দেব এবং ইবাদতকে আমরা প্রশান্তিময় কাজ মনে করে দেবো এবং ইবাদতকে আমরা হেলা করব না, সমস্ত কাজ ছেড়ে দেবো, কিন্তু নামাজ ছাড়বো না। আল্লাহ তাআলা বলেন যে আমি ওই বান্দাকে পছন্দ করি যে নিজের কাজ ছেড়ে দিল আর আমার কাজকে গ্রহণ করে দিল, আমার কাজকে কী করলো, আগে করলো, আর নিজের দুনিয়াবি কাজকে পরে করলো। আমরা চেষ্টা করবো সর্বদা আল্লাহ তাআলার ইবাদত করব এবং মৃত্যু পর্যন্ত আল্লাহর প্রশংসাই থাকবে আমাদের মুখে, আর মুখে আমাদের থাকবে কালেমা এবং রসুলের দরুদ। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এখান থেকে যা দেখলাম নিজে আমল করব এবং অন্যকে প্রচার করে দেবো এটা এবং শেয়ার করে দেবো এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।